সকাল থেকে রাত পর্যন্ত একজন গৃহিণীর যে কত পরিশ্রম করতে হয় সেটা কেবলমাত্র একজন গৃহিণী ছাড়া আর কেউ বুঝবে না। অনেকে এসে বলবে, আর সারাদিন আপনার কী কাজ? আপনার তো আর কোনো কাজ নেই, তাহলে কি আপনি আমার বাসায় এসে কাজগুলো করে দিয়ে যান? প্রশ্নটা আপনার কাছে রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যদি থাকে বাচ্চা কাচ্চা ছোট, তাহলে তো আর কথাই নেই, সারাদিন অনেক কাজ করতে হবে। আর যদি আপনি ভাবেন না আমি কাজ করব না, আমি ঘর পরিষ্কার করব না, আমি শুধু রান্নাবান্নায় কাজই করব, তাহলে আপনার তেমন একটা কাজ থাকবে না। তো আজকে আমার ক্ষেত্রে সেটিই ঘটেছে। পারলে আপনাদের ভাইয়া বলে, তুমি এগুলো কেন করতে হচ্ছে কাজ? ঘর ক্লিন করা এগুলো কেন করতে হচ্ছে? এগুলো তো খালা করবে। আসলে খালা এসেও মানে যে আমার হেল্পিং হ্যান্ড আছে ওনার কথা বলে, বলে যে উনি করবে। আমি আর দেখে থাকার মানুষটা, উনি করবে, উনি তো এত পরিষ্কার করে করবে না। আর ওনার কাজ হচ্ছে ঘর মোছা, কাপড় ধোয়া এগুলো করবে। আর আমার কাজ যেগুলো আছে আমি সেগুলো করার চেষ্টা করি। যেহেতু একজন মানুষকে চাপ দেওয়া কোনো ঠিকই না, যেহেতু আমার কাজ মানে কাপড় ধোয়া একটু বেশি পরিমাণে বেশি হয়। মানুষ হিসেবে কিন্তু আমাদের কাপড়ের পরিমাণটা একটু বেশি হয়, কেন জানি না। এত কাজ কোত্থেকে আসে, এত ময়লা কোত্থেকে হয় আমি নিজেও জানি না। তো আজকে ভাবছি, আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যা রান্নাবান্না করে রাখলাম যেন পরের দিন আমার রান্না করতে না হয়। পরের দিন ঘর ক্লিন করার কাজে লেগে যাব। আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসেনি, সেজন্য ওর কাজ, আমার কাজ আর ঘর ক্লিনের কাজ সবগুলো কাজ আমার একসাথে জমা হয়ে গেল। ভাবছি অনেকদিন যাবৎ ফ্যানগুলো তেমন একটা ময়লা হয় নাই, তারপর আমার কাছে, আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, আমার কাছে মনে হয় যেন এটা নোংরা হয়ে গেল, এটা নোংরা হয়ে গেল। একটু পরিষ্কার করলে জিনিসটা সুন্দর দেখায়, নিজের কাছে একটু ভালো লাগে। যদি ঘর ক্লিন থাকে তাহলে নিজের কাছে একটা শান্তি কাজ করে। যাই হোক, অনেক বেশিরভাগ আপুরা এমন আমার মতন, তাই না? যদি ভাবি আমি ঘর কাজ করব না, শুধু রান্না বান্না করব, খাবো দাবো, এটাই জীবন, কিন্তু আমার কাছে মনে হয় সেটা জীবন না। আপনার যদি ঘর পরিষ্কার থাকে, আপনার যদি সব কিছু পরিষ্কার থাকে, এমনি অটোমেটিক্যালি আপনার কাছে ভালো লাগবে, ভালো লাগার কাজ করবে। সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমি সবসময় চেষ্টা করি ঘরটা ক্লিন রাখতে, যেহেতু বাচ্চারা ছোট, আসলে পারা যায় না। তারপর আমি সবসময় চেষ্টা করি ঘর একটু ক্লিন রাখি। এখানে আমি ফ্যানগুলো ক্লিন করলাম, দেখতে পাচ্ছেন সবগুলো একদম অবস্থা, সহজগর অবস্থা। সবগুলো আমি সুন্দর করে ক্লিন করে তারপর আমার মেয়ে গুছিয়ে রাখবে, আমি শুধু জাস্ট ক্লিন করে রাখবো। আমার মেয়ে সব কিছু গুছিয়ে ও পরিষ্কার করে রাখবে, আমি ঘরটোর ঝাড়ু দিয়ে দিব। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার রান্না তো গতকাল করে রেখেছিলাম। আজকে ভাবছি যে বাড়তি কাজগুলো সেগুলো করব। আলহামদুলিল্লাহ সবগুলো কমপ্লিট করলাম। এই তো এখন নামাজ পড়ে, গোসল করে নামাজ পড়ে তারপরে খেতে বসে যাব। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।